আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার এক বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি ইসরার ঘটনা, তিনি উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ উনি জাগ্রত হয়ে দেখেন উম্মে হানির যে ঘরটা আছে ওই ঘরটা ছিদ্র, 7টা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ছিদ্র দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। দুইজন যখন ফেরেশতা, কোন কোন বর্ণনায় এসেছে তিনজন ফেরেশতা প্রবেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন এবং বিশেষ করে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে যখন ঘরে প্রবেশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আবার ঘুমিয়ে পড়লাম। সুবহানাল্লাহ। তারপরে আমাকে নিয়ে তারা হাতিমে কাবা নামক একটি স্থান আছে কাবা শরীফের পাশে, হাতিমে কাবার মধ্যে আমাকে নিয়ে গেছে। যাওয়ার পর আমি ওই হাতিমে কাবা মধ্যে আবার আমার ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ বলে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন ফেরেশতা ছিলেন, কোন কোন বর্ণনায় বলা হয়েছে, ওনারা বসিয়েছেন। বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারককে কাটা হয়েছে। দুইটি পাত্র আনা হয়েছে জান্নাত থেকে, একটি হলো স্বর্ণের পাত্র, একটি স্বর্ণের পাত্র, আর একটা আনছে আপনার বিশেষ করে রূপার পাত্র। এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক অর্থাৎ ঈমান এবং হিকমতকে বের করা হয়েছে, কেটে বের করা হয়েছে। জমজম কুফের পানি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পরিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে পরিষ্কার করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এবং হিকমতকে আবার বুকের মধ্যে ফিট করে দিয়ে মিলাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি পানি আমার জন্য বাহনের জন্য আনা হয়েছে, সে পানিটি হচ্ছে যে মাঝামাঝি, অর্থাৎ খচ্চরের চেয়েও একটু বড়, গাধার চেয়েও একটু ছোট, এরকম একটা পানি আনা হয়েছে, একদম সাদা। সুবহানাল্লাহ বলেন। যখন ওই পানিটাকে আনা হয়েছে, পানি এক পর্যায়ে সেই পাগলামি শুরু করেছে, মানে তার মধ্যে একটু অশান্তি সৃষ্টি হয়েছে, সে লাফালাফি শুরু করেছে। জিবরাইল আমিন বলতেছে, ও বোরাক, তোমার কি হয়েছে? তুমি এমন লাফালাফি করছো কেন? তোমার ফিটের মধ্যে যিনি বসবেন, যিনিকে নিয়ে তুমি রওনা দিবা, সে হচ্ছে আল্লাহর পরে যার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার পিঠের মধ্যে উঠবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তোমার পিঠের মধ্যে উঠবে, আর তুমি তাকে বহন করে তাকে তুমি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন এই কথাটি বললেন, বোরাক ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আমিন বোরাকের মধ্যে যখন উঠছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বোরাক যখন উপরের দিকে উঠতেছে, এমন তো অবস্থায় কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু নিচের দিকে তাকান।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিচের দিকে তাকালাম, এক বিশাল মাঠ, সাদা বালি মারা এক বিশাল মাঠ। তখন জিবরাইল আমিন ওই বোরাককে বলল, এই স্থানে তুমি নামো। বোরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহকারে ওই মাঠের মধ্যে নামছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন। পড়ার পর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই সাদা বালির মাঠটি এবং চতুর্দিকে খেজুর গাছ, এই জায়গাটার নাম কি? তখন জিবরাইল আমিন বলল, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আর অতি অল্প সময়ের ভিতরে আপনি এখানে চলে আসবেন, আর এই জায়গাটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আবার বোরাকে আমরা উঠলাম। উঠার পরে আবার কিছু দূর যাওয়ার পরে বোরাককে বলল, বোরাক, আমাদেরকে নিয়ে নিচে নামো। তখন জিবরাইল আমিন সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে নিচে নামছেন একটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নামার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই জায়গা কোন জায়গা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। এই পাহাড়ের মধ্যে 2 রাকাত পাহাড় মধ্যে নামাজ পড়েন। পড়ার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই জায়গাটার বৈশিষ্ট্য কি? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হলো তুর পাহাড়। এই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথোপকথন করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার জিবরাইল আমিন বুরাক বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আমিন বলল, বুরাক, থামো এই জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলল, এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটি কোন জায়গা? তখন জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অলৌকিকভাবে আল্লাহ তাআলার আপন কুদরতে এই জায়গায় জন্মগ্রহণ করেছে। এই জন্য এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি বলেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এবার আমাদেরকে নিয়ে আবার বুরাক রওনা দিয়েছে। এমন তো অবস্থায় আমরা এক বুড়ো, একদম অসৌন্দর্য, একদম বুড়ো, একদম বৃদ্ধ একজন ব্যক্তি বলতেছে, মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ বলে ডাকতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পরে দেখতেছে এক বৃদ্ধা নারী পড়ে যা মৃত্যুর শয্যায়। আল্লাহ রাসূলকে ডাকতেছেন, এ মোহাম্মদ, মোহাম্মদ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকাবেন না। কিছু দূর যাওয়ার পরে আবার এক রূপসী সুন্দরী নারী ডাকতেছে, হে মোহাম্মদ, হে মোহাম্মদ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকাবেন না। যখন 3 জন এভাবে ডাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন থেমেছে। থেমে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছে, ভাই জিবরাইল, যে বৃদ্ধ লোকটা আমাকে ডাক দিয়েছে সে কে? ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি হচ্ছে শয়তান, ইবলিস। যদি আপনি ওই বৃদ্ধ অসৌন্দর্য ওই ইবলিসের দিকে যদি আপনি তাকাতেন, তাহলে সকল উম্মত গুলো আপনার ইবলিসের এর আওতাধীন হয়ে যেত। নাউযুবিল্লাহ। আপনি তাকান নাই, এই জন্য আপনার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ইবলিস কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, ওই বৃদ্ধা নারীটাকে যে একবার পড়ে যা আবার সেই উঠে, অসৌন্দর্য ওই বৃদ্ধা নারীটাও তো আমাকে ডেকেছে, সে কে?
তো সে হলো আপনার উম্মতের গুনাহগার। আপনার উম্মতের গুনাহ করেছে, এই উম্মতের গুনার অবস্থা এটাই, একবার পড়ে যাইতেছে আবার সে দাঁড়াইতেছে, একবার পড়ে যাইতেছে আবার সে দাঁড়িয়েতেছে। এটা হচ্ছে আপনার সেই উম্মত গুনাহগার, গুনাহগার উম্মতের অবস্থা। ভাই আমরা তো দেখতেছি আমরা কি সফল, মুরব্বীরা সবাই লক্ষ্য করেন, আমরা তো দেখতেছি আমরা সফল না, আমরা সফল নয়। আমাদের গুনাহটা ওই বিদ্যা নারীর মতো, মহস্র বিদ্যা অসৌন্দর্য নারীর মতো। একবার আমরা মৃত্যুর শয্যা হচ্ছি, আবার উঠছি, আবার মৃত্যুর শয্যা হচ্ছি, আবার উঠছি। এটি হচ্ছে আমাদের গুনাহ। আমাদের কি গুনাহ? আমরা যেন গুনাহ করতেছি, চলাফেরা, আসা যাওয়া, খারাপ অন্যায় অপরাধ গুলো করতেছি, এই অপরাধ গুলো হচ্ছে ওই বিদ্যা নারীর মতো। আল্লাহ রাসূল বললেন, আমাকে ওই রূপসী সুন্দরী নারী যখন ডাক দিয়েছে ওইকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হলো দুনিয়া। এই হলো কি দুনিয়া? দুনিয়াটা হচ্ছে রূপসী সুন্দরী নারীর মতো। আর যদি আপনি এই দুনিয়ার এই সুন্দরী রূপসী নারীর দিকে যদি তাকাতেন, তার কথায় যদি সাড়া দিতেন, তাহলে আপনার অধিকাংশ উম্মত, আপনার সকল উম্মত দুনিয়াবী হয়ে যাইত। কিন্তু আপনি তাকান নাই, আপনার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দিয়েছেন কিছু সংখ্যক। যদিও আপনার উম্মত নারী কেন্দ্রিক কোন অপরাধে অপরাধী হয়ে থাকে, কিন্তু আপনার অধিকাংশ উম্মতেরা এটার থেকে বিরত থাকিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূপসী সুন্দরীর নারীর মতো এই পৃথিবীটা, যদি আপনি এই দুনিয়াকে চান তাহলে রূপসী সুন্দরী নারীর মতন আপনি ভোগ করতে পারবেন। কিন্তু আখিরাতে আপনার কোনো কি নাই, আপনার কোনো ভালো অবস্থান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার বুরাক রওনা দিয়েছে। যাওয়ার পরে একটা সালাম এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপর আরেকটা সালাম এসেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকটা সালাম এসেছে, আসসালামু আলাইকা ইয়া হাশিম। তিনটা সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, জিবরাইল আমিনকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, আমাকে এই তিনটা সালাম কারা দিয়েছে? তখন জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম সালাম যিনি দিয়েছেন তিনি আপনার, আমার, আপনার এবং পৃথিবীর সকল মানুষের জাতির পিতা ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় সালাম কে দিয়েছে? দ্বিতীয় সালাম দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় সালাম কে দিয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে আবার বুরাক কি উঠতে শুরু করেছে। যাওয়ার পরে উঠতে উঠতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে একদল ব্যক্তি তার মাথার মধ্যে সে পাথর দিয়ে আঘাত করতেছে। বড় একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে সে কি করতেছে? আঘাত করতেছে। সাথে সাথে সে চূর্ণাচূর হয়ে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলল, ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো বেনামাজির দল, যারা নামাজ দুনিয়াতে পড়ে নাই, এখন মৃত্যু হয়েছে, কিয়ামত পর্যন্ত এরা নিজের মাথাকে নিজেরা এভাবে চূরমাচুর করতে থাকবে। একবার নিজের মাথাকে চূরমাচুর করবে, আবার সে ঠিক হয়ে যাবে, আবার সে মাথার মধ্যে এভাবে পাথর দিয়ে আঘাত করে সে শরীরকে ক্ষত বিক্ষত করবে। এইভাবে বেনামাজিদের শাস্তি কিয়ামত পর্যন্ত হবে। কি পর্যন্ত হবে বলেন তো? কিয়ামত পর্যন্ত এটি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দূর গেলেন। যাওয়ার পর দেখতেছে একদল ব্যক্তি, উলঙ্গ একদল নারী এবং পুরুষ, আগুনের উত্তপ্তর মধ্যে একবার উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এরা কারা?
আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়াতে যারা জিনাহ করেছে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে উলঙ্গ অবস্থায় এভাবে একবার উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে, যেমন বাতের পানি টপ টপ করে উঠতে থাকে, তাদের অবস্থা এই অবস্থা। নাউজুবিল্লাহ বলে। এভাবে কদিন চলবে? সাথে সাথে জিবরাইল আমিন বলতেছে কিয়ামত পর্যন্ত তাদের এইভাবে শাস্তি হতে থাকবে। আল্লাহ রাসূলকে নিয়ে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতেছে একদল ব্যক্তি তাদের মুখের যেই চেহারার যে চাবাটা আছে ওই চাবাটা করাত দিয়ে কাটতেছে নিজেরা নিজেরা। যখন করাত দিয়ে কাটতেছে তখন ক্ষত বিক্ষত হয়ে যায়, আবার এই সাইড এ কাটা শুরু করলে এই সাইড ঠিক হয়ে যায়। এভাবে কঠিন শাস্তির মধ্যে আছে। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? তখন জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার সেই উম্মতেরা যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করত, মিথ্যাভাবে প্রচার করত। আজকে তাদের শাস্তি হচ্ছে যে তারা নিজ হাতে নিজেদের গালকে কেটে ফেলাচ্ছে করাত দিয়ে। এইভাবে কদিন চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, জিবরাইল আমিন বলল কিয়ামত পর্যন্ত তাদের এইভাবে শাস্তি হতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল নারী এবং পুরুষ সুস্বাদু গোস্তকে রেখে, সুস্বাদু রান্নাগত গোস্তকে রেখে পচা দুর্গন্ধযুক্ত গোস্তগুলি খেতেছে। পূজালা গোস্ত, সেটি দুর্গন্ধ, যা জমিনে যদি ছেড়ে দেওয়া হইতো জমিন এর সকল মাকলুকাত মারাই যাইত গন্ধে। এমন দুর্গন্ধযুক্ত গোস্ত খাইতেছে, অথচ পাশে সুস্বাদু গোস্ত রেখে তারা খাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিনকে বলল, ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে ওই আপনার উম্মতের দল যারা নিজেদের স্ত্রীকে ঘরে রাখে, পরকিয়া করে, নিজের হালাল স্ত্রীকে ঘরে রেখে পরকিয়া করে। আজকে তাদের এই শাস্তি। সুস্বাদু গোস্ত রেখে, হালাল গোস্ত রেখে, সম্পূর্ণ গোস্ত রেখে সেই পচাযুক্ত, দুর্গন্ধযুক্ত, পুজগন্ধযুক্ত এবং ফুজালা গোস্ত খাইতেছে। এইভাবে কদিন চলতে থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বলল, কিয়ামত পর্যন্ত এইভাবে আপনার এই উম্মতের শাস্তি হতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, খুব ভয়াবহ পরিস্থিতি। আপনি আমি এত সহজ না জান্নাতে চলে যাওয়া, এত সহজ না। জান্নাত পেতে হলে যেই তাকওয়া অবলম্বন করতে হবে তা মেরাজ থেকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো যারা অবিশ্বাস করবে তারা মুসলমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক নিয়ে আরো কিছু দূর যাওয়ার পরে আরব দল ব্যক্তিকে দেখলেন, তাদের আরো বেশি ভয়াবহ পরিস্থিতি। রক্তের এক সমুদ্রের মধ্যে তারা হাবুডুবু খেলতেছে। হাবুডুবু খেলে খেলে তারা কিনারে আসে। আরব দল ব্যক্তি যখন কিনারে আসে বড় বড় পাথর মেরে তাদেরকে আবার মাঝখানের দিকে নিয়ে যা। এভাবে পাথর মারা শুরু করে, তাদের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যা, তারা আবার মাঝখানে চলে যা। এমন তো অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বলেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে সুদখোরের দল। নাউযুবিল্লাহ বলেন। যারা দুনিয়াতে সুদ খেয়েছে আজকে তাদের এমন শাস্তি। এইভাবে শাস্তি কতদিন চলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের এইভাবে শাস্তি চলতেই থাকবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখতে দেখতে আরো অনেকগুলা শাস্তি রেখেছেন, যা আপনাদেরকে সময় সংকটের কারণে আমি বলতে পারছি না।
শাস্তি, এই জন্য যেভাবে গুনাহ করবে তার জন্য ওইরকম শাস্তি আল্লাহর কাছে বাজেট আছে। এবার আপনি কোন গুনাহের ভিতরে আছেন আপনি জানেন, তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে।